চিলা রায় মার্কেট যে গড়ে উঠেছে সেই চিলা রায় মার্কেট কমিটির এই মুহূর্তে সমস্যা যে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে। আর জিসিপিএতে যোগদানের মধ্য দিয়ে পৌরসভার বিরুদ্ধে আন্দোলন নামার হুঁশিয়ারি চিলা রায় মার্কেট কমিটির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সরকারি জমি জবরদখল মুক্ত করতে হবে। আর সেই নির্দেশে তুফানগঞ্জ মহকুমা প্রশাসকের নির্দেশে পৌরসভা, ব্লক প্রশাসন, সেচ দপ্তর, ভূমি সংস্কার দপ্তর ইতিমধ্যেই কাজ শুরু করে। বিভিন্ন জায়গায় দ্রুত সরকারি জমি জবরদখল মুক্ত করতে নোটিশ ঝুলিয়ে দিয়েছে প্রশাসন। তুফানগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মাইক যোগে প্রচারের পাশাপাশি নোটিশও দেওয়া হয়েছে এবং একদিন অভিযানের নামে পুরসভা ইতিমধ্যে বেশ কিছু দোকানপাটও বন্ধ হয়। কিন্তু তুফানগঞ্জ শহরের হাসপাতালের পশ্চিম পাশে গড়ে উঠেছে চিলা রায় মার্কেট এবং সেখানকার ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয় চিলা রায় মার্কেট কমিটি। সেখানে প্রায় 50টিরও মতো দোকান গড়ে উঠেছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা সেই চিলা রায় মার্কেট কমিটি তাদের যে দোকান সেগুলো যেগুলো রয়েছে কিন্তু হাসপাতালের পশ্চিম পাশে। অন্যদিকে শুরুর দিকের যে ছবি আপনাদের দেখালাম একেবারে নীল সাদা রঙের, সেটা কিন্তু এই যে ঠিক এই ছবিগুলো, এগুলো কিন্তু আরো অন্যান্য যে দোকানপাট রয়েছে সেগুলো। ফলে এই সময় তুফানগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মাইক যোগে প্রচার এবং এরপর নোটিশ দেওয়া, এরপর একদিন অভিযানে নামা ইতিপূর্বেই সমগ্র কিন্তু সম্পন্ন হয়েছে। কিন্তু তুফানগঞ্জ শহরের পশ্চিমাংশে যে চিলারায় মার্কেট, সেখানকার ব্যবসায়ীদের নিয়ে যে চিলারায় মার্কেট কমিটি গঠন হয়, সেখানে 50টির মতো দোকান গড়ে উঠেছে। কার মদতে কিভাবে রাতারাতি বড় ড্রেনের উপর তৈরি হয়েছে দোকান, সেটা যেমন লাখ টাকার প্রশ্ন। অন্যদিকে পুরসভার পক্ষ থেকে হাসপাতালের চারপাশে অবৈধভাবে নির্মাণ ভাঙার জন্য দুবার নোটিশ দেওয়াতে চিলারায় মার্কেটের ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। শুধু চিলারায় মার্কেট নয়, হাসপাতালের চারপাশে এবং শহরের বিভিন্ন জায়গায় সরকারি জমি জবরদখল করে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান করেছে তাদের মাথায় হাত পড়েছে। ইতিমধ্যেই পৌরসভার প্রচেষ্টায় ফুটপাত কিছুটা হলেও দখল মুক্ত করা সম্ভব হয়েছে। আর এমতাবস্থায় বুধবার চিলারায় মার্কেটের ব্যবসায়ীরা রামহরি মোড়ে এক ব্যবসায়ী বাড়িতে বৈঠকে বসে এবং তাদের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে প্রায় 50 জন ব্যবসায়ী জিসিপি অফ দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনে যোগ দেয়। উপস্থিত ছিলেন জিসিপি এর তুফানগঞ্জ ব্লক সেক্রেটারি দীপক চন্দ্র বর্মন সহ অন্যরা। তারা জানান যে নোটিশ দিয়েছে এবং প্রশাসন যে নির্দেশ দিয়েছে সেটা তারাও মানতে চান, তাতে যাতে অবৈধভাবে জবরদখল মুক্ত হয় ড্রেন আর যাতে নিয়মিত পরিষ্কার হয়। কিন্তু তাদের দাবি, হাসপাতালের চারপাশে বা অন্যান্য জায়গায় যে অবৈধ জবরদখল হয়েছে সেটা আগে প্রশাসন বা পৌরসভা দখল মুক্ত করুক, তাহলে এমনিতেই উঠে যাবে তারা। এ ব্যাপারে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেশ্বর জানান, তাদের সময় দেওয়া হয়েছে, এটা সরকারি নির্দেশ, সারা রাজ্যে যেভাবে চলছে সেই একই আইন এবং নিয়ম মেনে চলবে উচ্ছেদ। বংশীবদন বর্মন মহাশয়ের নেতৃত্বে এই তুফানগঞ্জ 1 ও 2 নং ব্লকের আনুমানিক 50 জন কর্মী বংশীবদন বর্মন মহাশয়ের নীতি এবং আদর্শ ভাল পায়া আজকে এই কর্মীগুলা সরাসরি যোগদান করিল। আচ্ছা, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই চিলারায় যে মার্কেট আছে হাসপাতালের পিছনে, সেই মার্কেটের পিছনে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন সেই মার্কেটটাকে রক্ষা করার জন্য এই যোগদান। দেখেন, মার্কেটটা হচ্ছে আলাদা বিষয়, আর দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ভালপায়া কর্মীর ঘর যুক্ত হইলে সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভারত মুক্তি চুক্তি মোতাবেক যে কুচবিহার রাজ্যের যে অধিকার, সেই রাজ্যের অধিকার প্রতিষ্ঠিত করা। এবার বিশ্বস্ত সূত্রে আমরা জানির পেলাম যে এই তুফানগঞ্জ যে শহর, সেই শহরের যে হাসপাতালের যে পাশপাকে যে চিলারায়ের মার্কেট নামে যে পরিচিত যে বাজারটা, সেই বাজারটা আমার গোটা 50 জন যে ভূমিপুত্র মানসি, সেই ভূমিপুত্র মানসি এই জায়গার দোকানদার করি আছে। তা সেই মোতাবেক যে পৌরসভার পক্ষ থেকে একটা নাকি নোটিশ আসছে, 2টা নোটিশ আসছে, সেই দোকানগুলো সরা হোক। এই তুফানগঞ্জ শহরের যে দোকানগুলো সেটা সরা হোক, সেটা আমরাও চাই। যে অবৈধভাবে যে দোকানগুলো করি আছে রাস্তার পাশ ও ড্রেনত, সেটার পক্ষে আমরাও, সেটা সম্পূর্ণ নির্মূল করা হোক। কিন্তু বিষয় হচ্ছে এই জায়গাতে আমরা এটি আসি জানির পাইলাম এবং একটু দেখির পাইলাম, ঘোরাঘুরি করে দেখির পাইলাম যে তুফানগঞ্জ শহরের, এত বড় শহরের যে অনেক দোকান যে ড্রেনের মধ্যে, তারপরে হচ্ছে রাস্তার পাশত পড়ি আছে, সেই জায়গার জমির ব্যাপারে কোনো লক্ষ্য নাই। মেন লক্ষ্যটা হচ্ছে এই জায়গার চিলারায়ের যে মার্কেট, সেটা হচ্ছে ভূমিপুত্রের ঘর একটা দোকান করিয়া তার সংসার নির্বাহ করে দিচ্ছে, সেই জায়গাটা উচ্ছেদ করার একটা নাকি প্রস্তুতি পৌরসভার থেকে নিছে। তা আমার এই জায়গাটা পৌরসভার কাছে আমার একটাই কথা, যে আমরাও এই জায়গার নিকাশি নালা ড্রেন মুক্ত হোক, আমরাও চাই। আমরা পৌরসভা এটা মিডিয়ার তোমারগুলোর মধ্য দিয়ে আমরা বার্তা দিবার চাই যে চারপাশে যে
অবৈধভাবে যে দোকানদারগুলো করি আছে সেই দোকানগুলো আগত উচ্ছেদ করা হোক। তারপরে আমার এটিকোনা যে দোকানদারগুলো আছে এগুলা স্ব ইচ্ছায় ইমার দোকান তুলে নিয়ে যাবে। যে কুচবিহার রাজ্যের মধ্যে আজকে আমাদের আমার ভাষায় একটা সংগঠন আছে, যে সংগঠন হচ্ছে দি গিটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের আমাদের যে বংশীবদন বর্মন মহাশয় আছে, তার সংগঠনটা আমাদেরকে ভালো লাগে এবং এই সংগঠনে আমরা সবাই মিলে যোগদান দিই। আচ্ছা, শোনা যাচ্ছে যে এই চিলারায় যে মার্কেট, এখানে আপনারা ব্যবসা করেন, সেই মার্কেটটাকে রক্ষা করার জন্য কি এটা প্রশাসনের তরফ থেকে উচ্ছেদের একটা নোটিশও আসছে আপনাদের কাছে? হ্যাঁ, নোটিশ একটা না, নোটিশ পরপর 2-3টে এরকম নোটিশ আসছে। তা আমরা বলতে চাই যে তুফানগঞ্জে যতগুলো নিকাশি নালার উপরে দোকান আছে সবগুলো দোকান আগে উচ্ছেদ করা হোক, তারপর আমাদের এই জায়গা আসুক, আমরা স্বচ্ছে আমরা ছেড়ে দিয়ে আমাদের যা কিছু আছে আমরা সব কিছু গোটাইয়া নিয়ে যাবো। কিন্তু আজকে তুফানগঞ্জ ফুলবাড়ির মধ্যে হসপিটালের উত্তর পাশে কিছু দোকান আছে, নতুন দোকান, যেটা পৌরসভার থেকে কিছু টাকা পয়সা নিয়ে ওখানটা কোনো নোটিশ নাই। শুধু আমাদের যে রাজবংশী সম্প্রদায়ের যে আমরা আজকে এই জায়গাটায় একটা মার্কেট করছি, সেটা আমাদের যে কুচবিহার রাজা বীর চিলারায় মহান মানুষটার নামে যে আমাদের মার্কেটটা তৈরি করা হয়েছে, এই মার্কেটটার উপরেই ওরা উচ্ছেদ করার চিন্তা ভাবনাটা বেশি নিচ্ছে। মানে আপনাদের কথা হচ্ছে বাকিগুলোকে উচ্ছেদ করলে আপনারা উঠে যাবেন? হ্যাঁ, বাকিগুলো উচ্ছেদ করলে আমরা স্বেচ্ছায় উঠে যাব। একটু নামটা বলবেন? আমার নাম বিশ্বজিৎ অধিকারী, ব্যবসায়ী এখানে? আমি ব্যবসায়ী, আমার এখানে দোকান আছে, আর আমার বাড়ি ম্যাসকোকা। আমি আমাদের বুধের এখানে আমার তো নতুন করে বলার কিছু নেই, কারণ আমরা 7 দিন টাইম দিয়েছিলাম এবং মাইকিং করে সবাইকে রিকোয়েস্ট করেছিলাম। আমাদের যে প্রশাসন আছে, আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার নির্দেশ এবং আমাদের সমস্ত প্রশাসন যে আমরা আছি, আমাদের সবাই মিলে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেভাবে সারা রাজ্যে উচ্ছেদ হচ্ছে, মানে জবরদখলকারীদের সরানো হচ্ছে, সেই একইভাবে আমরা ওইখানে করব। ওরা আরো যেটা বলছে যে ভূমিপুত্র এখানকার, তারা এখানে ব্যবসা করছেন, গরিব মানুষ, তারা কোথায় যাবেন? বাকিদেরকে তুলতে হবে, নাহলে তারা উঠবেন না। তারা কি বলছে সেটা আমি জানি না, তবে যাই হোক, কালকে আমার কাছে এসেছিল কয়েকজন দোকানদার, আমি ওই একই কথা বলেছি যে আরও বাড়তি 3 দিন দেওয়া হয়েছে, এই 3 দিনের মধ্যেই তোমরা দোকান তুলে নাও, কারণ আমাদের কিন্তু ড্রেন পরিষ্কার করতে হবে, ফুটপাত খালি করতে হবে, এটা সরকারি নির্দেশ এবং সারা রাজ্য জুড়ে হচ্ছে। আমরাও সেই একই আইন নিয়ম মেনে চলব।